আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আমি রাজফুল শেখ, আপনারা দেখছেন তৌহিদ মিডিয়া। ভাই সকল, প্রতিদিনের মতো আজকে একটি বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। আজকের বিষয় হচ্ছে সূরা ফাতিহা দিয়ে যে 17টি রোগ থেকে আমরা পরিত্রাণ পাবো ইনশাআল্লাহ, এই সম্পর্কে আমি আলোচনা করবো। জি সম্মানিত ভাই সকল, তার জন্য অবশ্যই আমার ভিডিওটি সম্পূর্ণ মন দিয়ে দেখবেন। সম্মানিত ভাই, একটি কথা না বলেই নাই, আপনি যদি আমাদের চ্যানেলে একজন নতুন সদস্য হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ প্রতিদিনই আমরা এই ধরনের একটি করে ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়ে থাকি। وننزل من القرآن ما هو شفاء ورحمة প্রত্যেক সালাতের মধ্যে পড়ে থাকি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। জি, এটা হচ্ছে সূরাতুল ফাতিহা। জি সম্মানিত ভাই সকল, সূরা ফাতিহার বিভিন্ন রকম নাম এসেছে, তার মধ্যে একটি নাম হচ্ছে উম্মুল কুরআন, মানে কোরআনের মা। আবার অনেক জায়গায় বলা হয়েছে যে আশিফা মানে রোগ মুক্তির একটি সূরা বলতে পারেন, বা রোগের চিকিৎসা বলতে পারেন। জি সম্মানিত ভাই, সূরা ফাতিহা দিয়ে যে 17টি রোগ ভালো হবে, তার মধ্যে প্রথম নাম্বারে যেটি আমি নিয়ে এসেছি সেটি হচ্ছে নাম্বার 1, শরীরের যে কোনো ব্যথা থেকে আপনি পরিত্রাণ পাবেন। জি, যদি আপনার শরীরে কোনো জায়গাতে ব্যথা অনুভব করেন, তাহলে যে কাজটি করবেন, একটি কোনো জায়গাতে সরষার তেল নেবেন, ওখানে আপনি 7 বার সূরাতুল ফাতিহা পড়বেন। তেলটাকে ভালোভাবে ঝাঁকড়িয়ে নিয়ে আপনি বিসমিল্লাহ বলে যেসব জায়গাগুলোতে ব্যথা হচ্ছে, আপনি সেসব জায়গাগুলোতে মালিশ করবেন। ইনশাআল্লাহ দেখবেন খুবই অল্প সময়ে, খুবই অল্প দিনের মধ্যে ইনশাআল্লাহ আল্লাহ চাইলে শিফা দান করবে। জি সম্মানিত ভাই সকল, 2 নম্বর চিকিৎসা হচ্ছে অতিরিক্ত মাত্রায় জ্বর। জি, অনেক সময় দেখা যায় আমাদের শরীরে এমনভাবে জ্বর ঘিরে ধরে যে অতিরিক্ত মাত্রায় তাপ, আমার পাশে কেউ থাকতে পারছে না। জি, যদি আপনার এমন ধরনের সমস্যা হয়, তাহলে আপনি যে চিকিৎসা যেভাবে করবেন সেটি হচ্ছে যে আপনি কোনো একটি জায়গাতে পানি নেবেন, কোনো একটি জায়গায় পানি নেওয়ার পর ওখানে আপনি সূরা ফাতিহা 7 বার পড়বেন, প্রত্যেকবার পড়বেন, প্রত্যেকটা ফু দিবেন। সূরা ফাতিহা দিয়ে পানি পড়ার পর ওটাকে ঝাঁকড়িয়ে নিয়ে ওটাকে বারবার ঘন ঘন আপনি বিসমিল্লাহ সহকারে পানিটাকে খেতে থাকবেন, পানির সঙ্গে পানি মিশিয়ে। আর আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে একটি পানির সঙ্গে পানি মিশিয়ে আপনি কিন্তু গোসল করে নেবেন। জি, আমাদের অনেকেরই ধারণা আছে যে জ্বর হলে আমরা গোসল করতে পারবো না, এই ধারণা আমাদের কিন্তু ভুল। জি, যখন আপনাকে অতিরিক্ত মাত্রায় জ্বর হবে, আপনি শুধুমাত্র সূরা ফাতিহা দিয়ে একটি পানি রেডি করার পর ওই পানি দিয়ে আপনি গোসল করে ফেলেন, ইনশাআল্লাহ খুবই অল্প সময়ের মধ্যে আপনি এই জ্বর থেকে পরিত্রাণ পাবেন। জি সম্মানিত ভাই সকল, 3 নম্বর চিকিৎসা হচ্ছে যে সূরা ফাতিহা দিয়ে চোখের যে কোনো সমস্যার সমাধান হবে। জি সম্মানিত ভাই, যদি আপনার চোখে ছানি পড়ে যায়, চোখে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের ব্যথা শুরু হয়েছে, চোখে আপনার দেখতে অসুবিধা হচ্ছে, চোখের যে কোনো সমস্যা থেকে আপনি সমাধান পাবেন ইনশাআল্লাহ। যদি আপনার চোখে এই ধরনের সমস্যা হয়, তাহলে আপনি যেটি করবেন সেটি হচ্ছে সূরা ফাতিহা দিয়ে আপনি এই 2 আঙুলটিকে এইভাবে করবেন, সূরা ফাতিহা পড়বেন, একবার ফু দিবেন, হালকা একটু যেন থুতু থাকে, দিয়ে আপনি কিন্তু 2 চোখে এইভাবে বোলাবেন, আবার ফু দিবেন, আবার এইভাবে কিন্তু আপনি 7 বার সূরা ফাতিহা পড়বেন, 7 বার এইভাবে আপনার চোখে লাগাতে থাকবেন। ফজরের সালাতের পর একবার করবেন, মাগরিবের সালাতের পর একবার করবেন ইনশাআল্লাহ। এভাবে যদি আপনি করতে থাকেন, আপনার চোখের যে কোনো সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। জি সম্মানিত ভাই সকল, 4 নম্বর চিকিৎসা হচ্ছে যে যাদের শরীর দিন দিন শুকিয়ে যায়। জি, অনেক ভাই আছেন যারা এই অভিযোগ করে যে হুজুর আমার শরীর কিন্তু দিন দিন শুকিয়ে যাচ্ছে, এমন কিছু তদবির দেন যাতে আমার শরীর স্বাস্থ্য ভালো হয়। জি, আমি অনেক কমেন্ট পড়েছি। জি, আজকে আমি ওই চিকিৎসাটি নিয়ে এসেছি। যে 4 নম্বরে আমি এনেছি যে যাদের শরীর দিন দিন শুকিয়ে যায়, তারা যে কাজটি করবেন সেটি হচ্ছে একটা বোতলে পানি নেবেন, পানি নেওয়ার পর সূরা ফাতিহা আপনি 21 বার পড়বেন, সূরা ফাতিহা 21 বার পড়বেন, 21টা ফু দিবেন ওই পানির মধ্যে, দিয়ে পানিটাকে আপনি ঝাঁকড়িয়ে নেওয়ার পর ওই পানি প্রতিদিন দিনে 3 বার করে বিসমিল্লাহ সহকারে খাবেন। মনে রাখবেন, আমার প্রত্যেকটি পানি খাওয়ার নিয়ম হচ্ছে ডান হাত দিয়ে ধরতে হবে, বিসমিল্লাহ বলে খেতে হবে এবং 3 শ্বাসে বা 3 ঢোকে খেতে হবে। জি, সকালে, দুপুরে, রাত্রে, খাবার আগে খাবেন। জি, 3 ঢোক করে খাবেন। যখনই আপনি পানিটা খাবেন, আবার যতটা কমেছে আবার কিন্তু তাতে ভরে দেবেন, মিলিয়ে দেবেন। জি, পানিটা যেন সবসময় বোতল ভর্তি থাকে। আর আপনি ওই পানি দিয়ে আপনি গোসল করবেন। জি, খাওয়া এবং গোসল করা, এইভাবে আপনি কাজ করতে থাকবেন ইনশাআল্লাহ। আপনার শরীরের যে কোনো সমস্যার জন্য আপনার শরীর দিন দিন শুকিয়ে যাচ্ছে, সেই সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনার শরীর স্বাস্থ্য স্বাভাবিক একটা অবস্থায় চলে আসবে ইনশাআল্লাহ। জি সম্মানিত ভাই সকল, 5 নম্বর চিকিৎসা হচ্ছে যে সূরা ফাতিহা দিয়ে আপনি পেটের বিভিন্ন ধরনের গ্যাস থেকেও পরিত্রাণ পাবেন। জি, আর এই চিকিৎসা নিয়ম হচ্ছে যে আপনি কোনো একটি জায়গায় পানি নেবেন, ওর ওপর আপনি 7 বার সূরা ফাতিহা পড়বেন, 7টা ফু দিবেন, পানিটাকে হিলিয়ে দিবেন এবং ওই পানিটাকে বারবার খেতে থাকবেন। যখন সময় পাবেন তখন খাবেন। বিশেষ করে আপনি খালি পেটে যখন থাকবেন তখন একটু পেট ভরে পানি খাবেন, দিয়ে যখনই পানি কমছে আবার কিন্তু আপনি ভরে দিচ্ছেন, এভাবে কিন্তু খেতে থাকবেন। জি সম্মানিত ভাই
ভাই সকল 6 নম্বর চিকিৎসা হচ্ছে যে বিভিন্ন ধরনের ঘা থেকেও আপনি পরিত্রাণ পাবেন সূরা ফাতিহা দিয়ে। জি, আপনার শরীরে দেখা যাচ্ছে অনেক ঘা হয়েছে, বিভিন্ন ধরনের ঘা হয়েছে, ঘা হওয়ার পর আপনি মেডিসিন খেয়েও কিন্তু সারছেন, এমন হলে আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে একটি নিমের ডাল নেবেন, নিমের পাতা লাগানো, জি, দিয়ে ওই ব্যক্তি যার ঘা হয়েছে পুরো শরীরে তার ঘায়ের উপরগুলোতে এভাবে দিয়ে নিচের দিকে নামাবেন এবং সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহা একবার করে পড়ছেন, মাথা থেকে নিয়ে একদম নিচের দিকে নামাচ্ছেন, এভাবে কিন্তু করতে থাকবেন আর সূরা ফাতিহা দিয়ে আপনি ঝাড়তে থাকবেন। জি সম্মানিত ভাই, এভাবে কাজ করতে থাকবেন, আবার ছাড়বেন, তারপর দিন আবার করবেন। জি, আপনি এটি ফজরের পর একবার করতে পারেন এবং মাগরিবের পর একবার করতে পারেন, অথবা আপনি শুধুমাত্র মাগরিবের সময়তে একবার করে করতে পারেন প্রতিদিন। জি সম্মানিত ভাই, আর যদি আপনি নিজে নিজেই কাজটি করেন তাহলে আপনাকে আমি বলবো সেটি হচ্ছে যে আপনি সূরা ফাতিহা হাতের তালুতে মারবেন, এই হাতের তলাতে মারার পর আপনি ফু দিয়ে হালকা থুতু দিয়ে আপনি পুরো এইভাবে আপনার যেসব জায়গাগুলোতে ঘা আছে সেসব জায়গাগুলোতে দিয়ে দিবেন। আর যদি কোনো একটি শরীরের অংশে হয় তাহলে আপনি সরাসরি ফু দিয়ে দিবেন। জি সম্মানিত ভাই, ইনশাআল্লাহ আপনি এই ঘা থেকেও আরোগ্য লাভ করবেন। জি সম্মানিত ভাই। ভাই সকল 7 নম্বর চিকিৎসা হচ্ছে যে মাকড়সার বিষ থেকেও পরিত্রাণ পাবেন। জি, মাকড়সা কি আপনারা বুঝতে পারছেন? আমি জানি না আপনাদের দিকে কি বলা হয়। যে মাকড়সা বলতে দেখবেন দেওয়ালে বিভিন্ন ধরনের অনেকগুলো ঠ্যাং হয়, দেওয়ালের মধ্যে চলে বেড়ায়, ওগুলোকে আমরা মাকড়সা বলে থাকি। আপনাদের দিকে কি বলা হয় সেগুলো আপনারা কমেন্টে অবশ্যই লিখবেন, জি, যাতে আরও ভাইদের সুবিধা হয়ে যায়। জি, এক সময় দেখা যায় যে আমরা আমাদের পোশাক আশাক খুলে রাখি আর মাকড়সা ওদিক দিয়ে ঘুরে বেড়ায়, ঘুরে বেড়ার পর আমার জামা বা পোশাক দিয়ে চলাফেরা করে, তারপর আমরা পোশাকটাকে না ঝেড়ে কিন্তু পরে ফেলি, আর সে সময় দেখা যায় যে ওর বিষগুলো আমাদের শরীরে লেগে পড়ে, আর তার ফলে বিভিন্ন ধরনের ফুটি 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 ঘা ধরনের মানে ঘামাচির মতো অনেক কিছু বেরিয়ে যায়, যেটাকে বিষ বলা হচ্ছে। জি, এ ধরনের যদি আপনার সমস্যা হয় তারপর আপনি সূরা ফাতিহা দিয়ে চিকিৎসা পাবেন ইনশাআল্লাহ। জি, সেটা কিভাবে করবেন? যে প্রথমে আমি বললাম যে সূরা ফাতিহা পড়বেন আর একটি নিমের ডাল নেবেন, দিয়ে আপনি ওই ব্যক্তির ওপর যার এ ধরনের ঘা হয়েছে তার উপর নিয়ে নিচের দিকে নামাবেন আর এই সূরা ফাতিহা দিয়ে ঝাড়তে থাকবেন। ইনশাআল্লাহ দেখবেন যে এই ধরনের বিষ থেকেও আরোগ্য লাভ করবেন ইনশাআল্লাহ। জি সম্মানিত ভাই। ভাই সকল 8 নম্বর চিকিৎসা হচ্ছে যদি আপনার অজান্তে কোনো বিষ খাওয়া যায় তাহলে আপনি এখান থেকেও পড়তে পারবেন। বিষ বলতে ধরুন আপনার কোনো খাবার ছিল, তাই সেই খাবারের মধ্যে কোনো পোকা গিয়েছে বা কোনো এমন বিষাক্ত জীব বা বিষাক্ত প্রাণী ওখান দিয়ে গেছে, এমন কিছু বিষ ওই খাবারের মধ্যে পড়ে গেছে, আপনি খেয়ে ফেলেছেন, তারপর থেকে আপনার সমস্যা শুরু হয়ে গেছে, আপনি বুঝতে পারছেন না কী থেকে হয়েছে হঠাৎ করে, তখন আপনি এই সূরা ফাতিহার মাধ্যমে কিন্তু পরিত্রাণ পাবেন। সেটা কিভাবে? সেটা হচ্ছে যে আপনি একটি পানির ওপর সূরা ফাতিহা পড়বেন এবং ওই পানিটাকে কিন্তু বারবার ঘন 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 খেতে থাকবেন বিসমিল্লাহ সহকারে। ইনশাআল্লাহ আপনি খেতে থাকবেন, দেখবেন যে আপনি এ ধরনের সমস্যা থেকে পরিত্রাণ পাবেন ইনশাআল্লাহ। জি সম্মানিত ভাই। 9 নম্বর চিকিৎসা হচ্ছে যে যদি আপনার কোনো আলফাল বা অন্য বিভিন্ন ধরনের খাবার খেয়ে পাতলা পায়খানা শুরু হয়ে যায়। জি, আমাদের অনেক সময় হয় না যে আমরা কিছু খাবার খেয়ে এসেছি অথবা জানি না কি কারণে হয়ে গেছে, তবে পাতলা পায়খানা শুরু হয়ে গেছে। জি, যদি এই ধরনের আপনার সমস্যা হয় তাহলে আমি আপনাকে বলবো আপনাকে কোনো মেডিসিন খাওয়ার দরকার হবে না ইনশাআল্লাহ। আপনি শুধুমাত্র একটি বোতলে সূরা ফাতিহা পড়বেন, ওই পানির ওপর সূরা ফাতিহা 7 বার পড়বেন এবং পানিটাকে ঝাঁকিয়ে নিয়ে মাঝে মধ্যে বিসমিল্লাহ সহকারে কিন্তু ওই পানিটাকে খেতে থাকবেন। ইনশাআল্লাহ দেখবেন অল্প সময়ের মধ্যে আপনার ওই পাতলা পায়খানার রোগ থেকে আপনি কিন্তু পরিত্রাণ পাবেন। জি সম্মানিত ভাই। ভাই সকল 10 নম্বর চিকিৎসা হচ্ছে যদি আপনার পেশাবের কোনো সমস্যা হয়। জি, অনেক ভাই দেখা যায় যে পেশাব এটকে যাচ্ছে, অনেক ভাই দেখা যাচ্ছে যে আমি এখনই পেশাব করলাম, তারপর উঠে গিয়ে মনে হচ্ছে যেন আরো কিছু পেশাব আমার এটকে রয়েছে। অনেক ভাইয়ের মনে হচ্ছে যেন পেশাবের কোনো বেগ আসছে না, আমি যে পেশাব করছি আমি বুঝতেই পারছি না যে পেশাব আমি করছি, মনে হচ্ছে যেন অটোমেটিক নিজে নিজেই বেরিয়ে আসছে। জি সম্মানিত ভাই, যদি এই ধরনের আপনার সমস্যা থাকে, আবার অনেক ভাইয়ের থাকে যে পেশাবে বিভিন্ন ধরনের জ্বালা। জি সম্মানিত ভাই, আপনার যদি এ ধরনের সমস্যা থাকে তাও কিন্তু আপনি সূরা ফাতিহা দিয়ে পরিত্রাণ পাবেন। জি, সেটা কিভাবে? সেটা হচ্ছে যে আপনি ওই পানির উপর সূরা ফাতিহা পড়বেন, সূরা ফাতিহা 7 বার পড়বেন এবং পানিটাকে ভালোভাবে ঝাঁকিয়ে নেবেন। ঝাঁকিয়ে নেওয়ার পর ওই পানিটা বিসমিল্লাহ সহকারে আপনি পেট ভরে যখন খাবেন কিন্তু পেট ভরে খাবেন। জি, খেতে থাকবেন ইনশাআল্লাহ। এভাবে খেতে থাকলে এবং কিন্তু পানির সঙ্গে পানি মিশিয়ে আপনি গোসল করবেন, দেখবেন খুব সহজে আপনি এই ধরনের রোগ থেকে পরিত্রাণ পাবেন ইনশাআল্লাহ। জি সম্মানিত ভাই। ভাই সকল 11 নম্বর চিকিৎসা হচ্ছে যে মানসিক টেনশন। জি, মানসিক চিন্তা থেকে আপনি পরিত্রাণ পাবেন। জি, আমরা অধিকাংশ ব্যক্তি কিন্তু মানসিকভাবে অসুস্থ, মানসিকভাবে টেনশন থাকে। জি, হতে পারে কেউ কারোবারের টেনশন, হতে পারে কোনো ব্যক্তির বাড়িতে কোনো ঝামেলা টেনশন, হতে পারে দেখা গেল কোনো ধরনের কিছু লস হয়ে গেছে, আরও বিভিন্ন ধরনের টেনশন নিয়ে কিন্তু আমরা ভুগতে থাকি, অথবা কেউ এমন কিছু আঘাত লাগা আমাদেরকে কথা বলেছে যেটা আমরা ভুলতে পারছি না, সবসময় যেন মনে থাকছে, তার ফলে দেখা যাচ্ছে আমরা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছি। জি ভাই, যদি আপনার এ ধরনের সমস্যা হয় তাহলে আমি বলবো যে কোনো ব্যক্তিকে বলবেন সূরা ফাতিহা দিয়ে যেন আপনাকে ঝাড়তে থাকে, ফু দিতে থাকে। জি সম্মানিত ভাই, এটা ফজরের সালাত পর একবার করবেন এবং মাগরিবের সালাতের পর একবার করবেন। যদি কেউ না থাকে তাহলে আপনি যেটি করবেন, আপনি ফজরের সালাত আদায় করার পর আপনি সূরা ফাতিহা 7 বার পড়বেন, হাতে এতে ফু দিবেন, দেওয়ার পর পুরো শরীরটাকে মাসা করবেন, আবার মাগরিবের পর এইভাবেই কিন্তু করবেন ইনশাআল্লাহ। এইভাবে করতে থাকেন, দেখবেন আপনি এই ধরনের টেনশন থেকে পরিত্রাণ পাবেন ইনশাআল্লাহ। ভাই সকল 12 নম্বর চিকিৎসা হচ্ছে যে সকল ভাইদের হার্ট দুর্বল। জি,
অনেক ভাইয়ের আছে যে হাড় দুর্বল, সে নিজেও হয়তো জানে না। জি, হাড় দুর্বলের আমি 1-2টা লক্ষণ বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন। যদি দেখেন যে আপনার পাশে হট করে কিছু পড়ে গেছে, ট্যাং করে আওয়াজ হয়ে গেছে আর আপনি কিন্তু ধিড়কে উঠেছেন, জি, বা এমন কিছু আওয়াজ হঠাৎ করে এসেছে আপনি কিন্তু চমকে উঠছেন, জি, স্বাভাবিক অবস্থায় বা স্বাভাবিক ব্যাপার হচ্ছে যে কোনো কিছু পড়লে মানুষ এমনি চমকে উঠে, এটা ঠিক আছে, স্বাভাবিক। এটা যে আজকাল কোনো কিছু আওয়াজ হলে মানুষ তো চমকে ওঠে, তবে এই চমকাটা আলাদা। আর সামান্য কিছু হলে যে মানুষ ঘন ঘন চমকে ওঠে, এই চমকাটা কিন্তু আলাদা, জি সম্মানিত ভাই। আর ঘন ঘন কিন্তু ওই ব্যক্তিকে কিন্তু ভয় ঘিরে ধরবে, জি, বিভিন্ন ধরনের ভয় ঘিরে ধরবে, সে নিজেও বুঝবে না যে আমাকে কিসের ধরনের ভয় লাগছে। জি, যদি আপনার এই ধরনের সমস্যা হয়ে যায়, মানে হাড় দুর্বল হয়ে যায়, তাহলে এখান থেকে আপনি পরিত্রাণ পাবেন। ভাই সকল, সে চিকিৎসাটি হচ্ছে যে আপনি একটি বোতলে পানি নেবেন, পানি নেওয়ার পর সূরা ফাতিহা 7 বার পড়বেন, ঝাঁকড়িয়ে নেবেন এবং ওই পানিটা বারবার খেতে থাকবেন এবং আপনি পানির সঙ্গে পানি মিশিয়ে গোসল করতে থাকবেন। ইনশাআল্লাহ দেখবেন এই ধরনের রোগ থেকে আপনি পরিত্রাণ পাবেন, জি সম্মানিত ভাই। ভাই সকল, 13 নম্বর চিকিৎসা, জি, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ চিকিৎসা, ভালো করে শুনবেন। 13 নম্বর চিকিৎসা আমরা অধিকাংশ ব্যক্তি ফেসে আছি, সেটা হচ্ছে কিডনিতে পাথরের জন্য যে ব্যথা। জি ভাই, আমি দীর্ঘদিন ধরে লক্ষ্য রেখেছি যে অনেক ভাই আছেন যাদের কিডনিতে পাথর হওয়ার ফলে বিভিন্ন ধরনের যন্ত্রণা শুরু হয় এবং সে মেডিসিন খাচ্ছে, তারপর সে ব্যথা থেকে পরিত্রাণ পাচ্ছে না। অনেক ভাই পেয়ে যায় আলহামদুলিল্লাহ, আবার অনেকে কিন্তু পায় না, আমাদের কাছে আসে, আমরা দেখি। জি, যদি আপনার এমন ধরনের সমস্যা অথবা আপনার প্রতিবেশীর কারো এই ধরনের সমস্যা আছে যে তার পাথর আছে কিডনিতে আর তার ব্যথা কিন্তু কোনো মতেই কম হচ্ছে না, জি ভাই, যদি এই ধরনের সমস্যা হয় তাহলে আপনি যে চিকিৎসাটি করবেন সেটি হচ্ছে যে একটি জায়গায় পানি নেবেন এবং ওই পানির উপর সূরা ফাতিহা 41 বার পড়বেন। জি, সূরা ফাতিহা 41 বার পড়বেন, প্রত্যেকবার পড়বেন, প্রত্যেকটা ফু দিবেন। জি, এইভাবে আপনি সূরা ফাতিহা 41 বার পড়ার পর আপনি বোতলটাকে ভালোভাবে ঝাঁকড়িয়ে নেবেন, দিয়ে ওই পানিটা আপনি প্রতিদিন কিন্তু খেতে শুরু করবেন। 3 বার 4 বার 5 বার যখনই সুযোগ পাবেন আপনি খাবেন। আর ওই পানি কিন্তু যখনই খাবেন পেট ভরে খাবেন। ইনশাআল্লাহ দেখবেন যে আপনার 1 থেকে 2 দিনের মধ্যে আপনার ওই ব্যথা একদম মনে হবে যেন চলেই গেছে, আর কোনো ব্যথাই নেই, জি সম্মানিত ভাই। ভাই সকল, 14 নম্বর চিকিৎসা হচ্ছে মহিলাদের সাদা স্রাব। জি, সাদা স্রাব বলতে দেখবেন যে অনেক মহিলা আছে যাদের পাতলা তরল জাতীয় ধাতু ক্ষয় হয় বা বীর্যপাত হয়, জি, এটাকে সাদা স্রাব বলা হয়। অনেক ভাই জানেন, অনেকে হয়তো জানেন না। জি, যদি এ ধরনের সমস্যা হয় তাহলে আপনি যে জিনিসটা লক্ষ্য করবেন সেটা হচ্ছে ওই মহিলাদের দেখবেন যে আপনার কোমরের পিছন দিকে বা এই সাইডে ব্যথা করবে। আর আরও কিছু লক্ষণ দেখা যাবে, সেটা হচ্ছে যে ওই মহিলাদের রাগ একটু বেশি হবে। আরও কিছু লক্ষণ দেখা যাবে যে ওই মহিলা আপনার কোনো কথা সহ্য করতে পারবে না, তার ধৈর্য হারা হয়ে যাবে। ওই মহিলাদের আরও কিছু হবে, সে তার সন্তান যদি থাকে তাহলে সহজে কিন্তু মারতে থাকবে, একটুতেই মারতে থাকবে। আরও যে সমস্যা হবে সেটা হচ্ছে যে ওই মহিলা বসে থেকে উঠবে, তার মাথা কিন্তু ঘুরতে থাকবে। জি সম্মানিত ভাই, যদি মহিলাদের সাদা স্রাব ভাঙার রোগ থাকে তারপরে আমি বলবো যে আপনি সূরা ফাতিহা একটি বোতলে পানি নেবেন এবং ওই সূরা ফাতিহা 21 বার পড়বেন। 21 বার পড়ার পর ওই পানিটাকে ঝাঁকড়িয়ে ওই পানির সঙ্গে পানি মিশিয়ে দিনে 3 বার করে খাবেন এবং পানির সঙ্গে পানি মিশিয়ে গোসল করবেন, জি সম্মানিত ভাই। আর আরও একটি কাজ হচ্ছে যে ওই মহিলাকে বলবেন যে ওর যে পোশাক আশাকগুলো আছে সেগুলো যেন যেখানে কাচবে সেই পানিতে যেন একটু এই পানি মিশিয়ে দিয়ে প্রত্যেকটা পোশাককে যেন কেচে নেয় ভালোভাবে, একবার মাত্র ধুয়ে নেয়, ধুয়ে মেলে দেয়, জি সম্মানিত ভাই। দেখবেন খুব অল্প সময়ের মধ্যে আপনি এ ধরনের রোগ থেকে পরিত্রাণ পাবেন ইনশাআল্লাহ। ভাই সকল, 15 নম্বর চিকিৎসা হচ্ছে যে মহিলাদের বাধ্য কামড় থাকে বা পেটের এক ধরনের ব্যথা হয়। দেখবেন যে অনেক মহিলা আছে যাদের পিরিয়ড মেন্স শুরু হওয়ার কয়েকদিন আগে থেকে শুরু হয়, কারো আবার মেন্স শুরু হয়ে গেছে তারপর থেকে শুরু হয়, কারো মেন্স হওয়ার পর থেকে শুরু হয়, জি সম্মানিত ভাই। দেখবেন যে পেটের নিচের একটি জায়গাতে ব্যথা হয়, যেটাকে বাধ্য কামড় বলা হয় বা বাধ্য ব্যথা বলা হয়, জি সম্মানিত ভাই। যদি কোনো মহিলাদের এ ধরনের ব্যথা হয়, সেই মহিলা বা সেই দিনী বোনকে আমি বলবো যে আপনি সূরা ফাতিহা দিয়ে পানিটাকে রেডি করেন, ওই পানির ওপর 7 বার ফু দিবেন বা তার থেকেও বেশি দিতে পারেন, দিয়ে ওই পানিটাকে ঝাঁকড়িয়ে নিয়ে আপনি কিন্তু পানিটাকে ঘন ঘন চেষ্টা করবেন খাওয়ার এবং ওই পানির সঙ্গে মিশিয়েও কিন্তু আপনি গোসল করবেন। ইনশাআল্লাহ এই ধরনের ব্যথা থেকে আপনি কিন্তু পরিত্রাণ পাবেন, জি সম্মানিত ভাই এবং বোন। ভাই সকল, 16 নম্বর চিকিৎসা হচ্ছে যে যদি শরীরে কোনো একটি জায়গা আমাদের কেটে যায় আর সেখানে রক্ত বন্ধ হচ্ছে না, জি, খুবই মজার একটি চিকিৎসা, তাই না? দেখা যাচ্ছে যে এমন কোনো জায়গা আমার কেটে গেছে, আশেপাশে আমি ডাক্তারও পাচ্ছি না, সহজে রক্ত বন্ধ হচ্ছে না, চেপে ধরছি, জি, যদি এমন ধরনের কোনো সময় পড়ে যান আপনি, তাহলে আপনি যেটি করবেন ওই ঘায়ের উপর এভাবে চাপা দেবেন, যদি বড় হয় তাহলে পুরো দেবেন, নাহলে একটি আঙুল দেবেন, বিসমিল্লাহ বলে ওই ঘায়ের উপরে আপনি চাপা দিয়ে সূরা ফাতিহা পড়বেন, একটি ফু দেবেন, সূরা ফাতিহা পড়বেন, একটু ফু দেবেন, আর একটু করে থুতু দেবেন ওই জায়গাতে, দিতে দিতে আপনি 7 বার দেবেন। ইনশাআল্লাহ দেখবেন খুব দ্রুত সঙ্গে সঙ্গে আপনার ওই ব্লাড কিন্তু থেমে যাবে, জি সম্মানিত ভাই। সেটা যতই বড় যা হোক না কেন আপনার ব্লাড খুব সহজে কিন্তু থেমে যাবে, তারপর আপনি দেখবেন যে ওই ঘাও কিন্তু খুব সহজেই শুকিয়ে যাবে ইনশাআল্লাহ, জি সম্মানিত ভাই। ভাই সকল, আজকের সব থেকে বড় চিকিৎসা বা 17 নম্বর চিকিৎসা হচ্ছে যে সূরা ফাতিহা দিয়ে আমরা যে দোয়াটি করব আল্লাহ তাআলা সেই দোয়াটি আমাদের কবুল করবে। জি, সেটি কিভাবে? যে আমরা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো দোয়া করব,
কোনো কিছু চাইবো, তখন আমরা এই হাত দুটোকে উঠিয়ে সর্বপ্রথম সূরাতুল ফাতিহা পড়ব। কারণ সূরা ফাতিহা দিয়ে আল্লাহকে খুশি করা যায়, আল্লাহকে রাজি করা যায়। জি সম্মানিত ভাই, সূরা ফাতিহা পড়ার পর আমরা যে দোয়াগুলো করব সেগুলো করব। জি, প্রত্যেকটি দোয়া করার আদব হচ্ছে যে আমরা দোয়া করার আগে সূরাতুল ফাতিহা পড়ব এবং দরুদ পড়ব, তারপর আল্লাহর কাছে কিছু চাইবো ইনশাআল্লাহ। যদি আপনি এই নিয়মে আল্লাহর কাছে কিছু চান তাহলে আল্লাহ আপনার ওই 2 হাতকে ফেরত দেবেন। জি সম্মানিত ভাই, আজকে এই চিকিৎসাটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যদি আপনার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। সামনে কি ধরনের ভিডিও চান অবশ্যই একটি কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভাই সকল, আজকে কিন্তু এই পর্যন্ত। আবার একটি বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হব ইনশাআল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।